ওকে, গত ক্লাসে আমরা কি বলছিলাম, আজকে কি দেখবো? ওয়েব লেআউট। ওকে, আচ্ছা। আচ্ছা, আমরা আজকে HTML5 এর অনেকগুলো ট্যাগ দেখব। ওকে, ঠিক আছে? এতদিন আমরা HTML এর দেখছি, আজকে আমরা HTML5 এর অনেকগুলো ট্যাগ দেখব। স্যার HTML আর HTML5 মানে ইউজ করার মধ্যে পার্থক্য? HTML5 এর নতুন অনেকগুলো ট্যাগ ইউজ করছে। আগে যখন div ইউজ করা যেত, এখানে অনেক সেকশন থাকবে, আইডি থাকবে, আমরা ক্লাস করলে বুঝতে পারবো। ওকে, সো এরকম একটা ট্যাগ হচ্ছে হেডার। একটা ওয়েবসাইটের হেডারে কি থাকে? হেডারে কি থাকে? একটা হেডিং আর হেডারের মধ্যে ডিফারেন্স আছে, কে বলতে পারবেন? হেডারে কি থাকতে পারে? লোগো থাকতে পারে, মেনু থাকতে পারে, রাইট? ওকে, দেখা যায়। আচ্ছা, এই ওয়েবসাইট আমি কি বলছিলাম, এই যে এই জিনিসটা এভাবে অ্যালাইন করা, এটা কেন হয়েছে? কে বলতে পারবেন? এই যে দুই পাশ থেকে সমানভাবে জায়গা ছেড়ে অ্যালাইন হওয়া, এটা কিভাবে হয়েছে? এটা কেন? একটা কন্টেইনার ইউজ করার কারণে, রাইট? সো হেডারের ভিতরে আমরা একটা ক্লাস নেই, কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের উইডথ কত থাকবে? আর মার্জিন 0 অটো। এখন কন্টেইনারের ভিতরে আমরা আরো দুইটা ডিভ নিব, একটা লোগোর জন্য, একটা মেনুর জন্য। ওকে, আচ্ছা। আচ্ছা, ক্লাস নেওয়ার সময় সবসময় মনে রাখবেন, সাপোজ আপনার যদি একের অধিক ওয়ার্ড হয়, ক্লাসের নাম তো অনেকটাই হতে পারে, অ্যাবাউট আস, দুইটা তিনটা ওয়ার্ড হতে পারে, মাঝখানে যেন হাইফেন থাকে, স্পেস যেন না থাকে, আন্ডারস্কোর যেন না থাকে। হাইফেন কেন? এটাই ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। ওকে, আপনার একটা ক্লাসে স্পেস থাকলে কি সিএসএস কাজ করবে না, করবে ওটার জন্য আবার ডট দিয়ে আবার ওটা দুটো নিয়ে নিতে হবে, দরকার নেই। আমি একটা হাইফেন দিয়ে কিন্তু ডট মেনু বার দিয়ে আমি সিএসএসটাকে কল করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি ক্লাসটা কল করি। আচ্ছা, এই হাইটটা কেন দিতেছি এখন বলেন তো? কন্টেন্টে, বাট যখন কন্টেন্ট থাকবে আমাদেরকে হাইটের দরকার আছে, হাইটটা অটো হবে। ওকে, আমার কন্টেন্ট যত থাকবে ওই অনুযায়ী হাইট বাড়তে থাকবে, আমি কিন্তু হাইট ফিক্সড করে দেব না। ওকে, এখন জাস্ট আমি হাইটটা দিতেছি যেন আপনারা বুঝতে পারেন কিভাবে লেআউটটা সাজানো হয়েছে। ওকে, যেহেতু আমি ভিতরে কন্টেন্ট ইউজ করতেছি না।
হুম লিংক করা হয়নি। আচ্ছা সিএসএস লিংক আছে গুড আসছে আচ্ছা এটা একটু এবার ঠিক আছে দুই পাশ থেকে কিন্তু আমার সমান জায়গা ছাড়ছে এখন অনেক সময় আপনাদের মনে হয় না যে ভাইয়া আমার কন্টেনারের আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে রাইট আমি তো ইচ্ছা করলে এখানে কি করতে পারতাম হেডার দেওয়ার দরকার ছিল আমি ডিপ ক্লাস কন্টেনার ডিক্লেয়ার করেই তো দিতে পারতাম বাট আমার এই সেকশনে যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার হতো বা একটা ব্যাকগ্রাউন্ড কালারের দরকার হতো তখন কিন্তু আমি ওটা দিতে পারতাম না ফুল উইথ যেটাকে বলে এখন কিন্তু কন্টেনারের কালারটা আমি দিলাম ফুল উইথ যদি হতো তখন কিন্তু আমার হেডারকে কল করে সিএসএস করতে হতো সাপোজ আমার এখানে প্যারেন্ট ডিপ কোনটা হেডার এটা চাইল্ড হচ্ছে কন্টেনার চাইল্ডের ভিতরে আরেকটা ডিপ হচ্ছে লোগো এগুলো বলা হয় নেস্টেড ডিপ এক ডিপের ভিতরে আরেক ডিপ বুঝতে পারছেন আচ্ছা সো আমার সাপোজ আমার যদি এই হেডারটা আমি যদি না কল করি সাপোজ এটাই থাকলো কন্টেনার আমি ডিক্লেয়ার করে লোগো এবং মেনুবার ডিক্লেয়ার করে কাজ করলাম এখন আমার হেডারের একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেওয়ার প্রয়োজন পড়তো তাহলে আমি কোথায় কল করতাম দ্যাটস আমাকে আগে একটা ফুল উইডের জন্য একটা আলাদা একটা সেকশন ডিক্লেয়ার করতে হবে বুঝতে পারছেন বুঝেন না এখনো আচ্ছা লেআউটে করতে মানে কন্টেনারে সবগুলাই একসাথে করার জন্য আরেকটা কন্টেনার হ্যাঁ হ্যাঁ আমি বলি আমরা একটা কাজ করছিলাম না গত ক্লাসে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে কন্টেনার ডিক্লেয়ার করছিলাম ঠিক আছে হ্যাঁ সো আমার তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার নেই আমি ডিরেক্ট কন্টেনার ডিক্লেয়ার করে দুই ভাগ করে লোগো আর এই পাশে মেনু দিলেও পারতাম ঠিক না বাট আমি এটা কেন দিলাম সাপোজ যদি আমার দরকার হয় বুঝতে পারছেন এখন ক্লিয়ার আপনার ক্লিয়ার বাকিরা বুঝছেন আপনি বুঝছেন বুঝতে পারেননি আচ্ছা দেখেন কাজ করলে বুঝতে পারবেন এখন হেডারের ব্যাকগ্রাউন্ড কোনো কালার আছে আচ্ছা হেডারকে আমি কল করি হ্যাঁ গুড বুঝতেছেন তো দেখি এবার বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা না এটা তো আমার দরকার নেই আমি আপাতত দিলাম সাপোজ যদি দরকার হতো আমার তো আমি এখন কালার দিছি দেখে আপনারা বুঝতেছেন এমনও তো হতে পারতো এটা শুধু লোগো আর মেনু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকতো বাট হেডারের মেইন যে প্যারেন্ট ওটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতো এমনও তো হতে পারতো না তখন কিন্তু দুইটা কন্টেনার যেটা ট্রান্সপারেন্ট করে হেডারের মধ্যে যে সব আইকনগুলো দিব শো করবে শো করবে তখন আমার হেডারে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে বুঝতে পারছেন এই ওয়েবসাইটটা দেখেন এটাকে একটু জুম আউট করি এই ওয়েবসাইটের দুই পাশে কিন্তু কন্টেনার ডিক্লেয়ার করা হ্যাঁ এখন এই ওয়েবসাইটের আমি তো এখানে কালার দিছি দেখে আপনার দুইটা ভাগ বুঝতে পারছেন আমার তো এখানে কিন্তু কোনো কালার নেই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দুই পাশে কন্টেন্ট দেওয়া এবার বুঝতে পারছেন এখানে যদি আমি হেডার সেকশনটা না নিতাম আমি কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম এবার বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন আপনি পিছনে বুঝছেন আপনি গত ক্লাসে আসেননি আচ্ছা সমস্যা নেই আচ্ছা এখন আপাতত আমি হেডারে কালার দিলাম না এখন এই দুটো তো নিচে নিচে চলে আসছে আমি তো চাচ্ছি দুই ভাগ থাকবে রাইট এটা কিভাবে করব মার্জিন বটম টপ গত ক্লাসে দেখাইছি অল্প একটু ইন্ট্রো দিছিলাম কে বলছে গুড আমাকে দুইটা উইথ ডিক্লেয়ার করতে হবে প্রথমে দেন এটাকে ফ্লোট করতে হবে সো আমি উইথ দিলাম 50% এবার আসছে দুই ভাগ হয়েছে
ওই 51 দিলেও নিচে চলে আসবে, কারণ আমার একটা ডিপকে 100% ধরে এটাকে ভাগ করতে হবে। বুঝতে পারছেন? এখন আপনার যদি মনে করেন এখানে আপনি লোগো দিবেন, জাস্ট একটা লোগোর ইমেজ লিঙ্ক করবেন, আর এখানে জাস্ট মেনু দিবেন। এখন কি সম্ভব না? HTML কোড ট্যাগগুলো দিবেন, মেনু আমি এখনো ডিজাইন করে দেখাই নেই, বাট দিতে তো পারবো। দুই পাশে দুটো কন্টেন্ট দিতে পারবো না? আচ্ছা, মেনু বারের ভিতরে আমি একটা ন্যাপ বার ডিক্লেয়ার করলাম। নর্মালি মেনু ক্রিয়েট করার জন্য ন্যাপ বার ইউজ করা হয়, এটা HTML5 এর একটা ট্যাগ। বুঝতে পারছেন? আচ্ছা, ইউআরএল মনে আছে? বলেন। ফর্মে আছে না, হ্যাঁ ওই শালগুলো দেওয়া থাকে না, হ্যাঁ। ওই শালগুলো আমি দেওয়ার জন্য কি কোডটাই শাল মানে একটা স্যার ড্রপ ডাউন স্ক্রল বার যেমন জন্ম তারিখ করার জন্য সিলেক্ট করার জন্য স্যার ফর্মে ওটা দেখাবো, ওটা সমস্যা না, আলাদা একটা জিনিস। বুটস্ট্র্যাপ যখন করব তখন দেখাবো, বেসিকটা সবাই ক্লিয়ার করে। ওকে, আচ্ছা, এটাকে এখন আমার মেনু কিভাবে থাকে? মেনু কি এভাবে থাকে? মেনু তো আমার এই পাশাপাশি থাকে না, ইনলাইন অবস্থায় থাকে না? আচ্ছা, এটাকে একটু এবার স্টাইল করি। সো এই জিনিসটা কোথায় আছে? আমার ন্যাপবারের ইউআরএল এলআই এলিমেন্টে আছে। সো আমি এটাকে একটু কল করি, ন্যাপ এলআই। প্রত্যেকটা HTML এর ট্যাগের জন্য আমার কোনো ডট ইউজ করতে হচ্ছে না। ওকে, আচ্ছা, দিলাম। স্যার এখানে শুধু ন্যাপকে কল করলে হবে তো? হ্যাঁ, শুধু শুধু তাহলে আপনি ন্যাব নিয়ে কাজ করছেন। আপনাকে আমার কি দরকার? লিস্ট এলিমেন্টগুলোকে আমি ইনলাইন করতে চাচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, শুধু যদি ন্যাবে দাও, ন্যাবের মধ্যে যদি মনে করেন একটা এলিমেন্ট থাকতো, ন্যাবের মধ্যে আমি যাই করতাম সব ওগুলো দিয়ে এসে করতাম। হ্যাঁ মনে করেন ন্যাবের ভিতরে একটা এলিমেন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। মনে করেন আনঅর্ডার লাইন, আমি যদি শুধু ন্যাব নিয়ে যদি কাজ করি, ওগুলাতেও সব কাজ এসে করবে দুইটা এলিমেন্টে। হ্যাঁ, তখন আপনি ন্যাবে কাজ করলে ন্যাবের কাজটাও আসবে, ইউএল এর ভিতরেও আসবে। বুঝতে পারছেন? বাট আমার তো লিস্ট এলিমেন্টগুলোকে আমি ইনলাইন করতে চাচ্ছি, স্পেসিফাই করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আমি একটু লাইভ দেখি, তাহলে আরো বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্ট আমি কি করলাম? এই যে ফার্স্টে ডট ডট আছে না, এটাকে আমি লিস্ট স্টাইল বলে, এটাকে আমি কি করছি? নান করলাম, ডট ডট চলে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর লিস্ট এলিমেন্টটাকে আমি কি করব? আমি তো চাচ্ছি পাশাপাশি, রাইট? ডিসপ্লে ইনলাইন ব্লক, এখন কি পাশাপাশি চলে আসছে না? আচ্ছা, আচ্ছা, এখানে মার্জিন কেন দিলাম? আমি তো প্রত্যেকটা লিস্ট এলিমেন্ট চাচ্ছি একটার সাথে যেন আরেকটা গ্যাপ থাকে। প্যাডিং দিলে কি হতো? এটা ভিতরে থাকতো, আমি তো চাচ্ছি বাইরে, রাইট? প্রত্যেকটা লিস্ট এলিমেন্ট আমি চাচ্ছি যেন একটা যেন আরেকটা থেকে একটা গ্যাপে নিয়ে আসে। আচ্ছা, এখন যদি মার্জিনটা না দিয়ে প্যাডিং তো চারটা কি একসাথে থাকছে? চারটা একসাথে সরে যেতে, বাট আমি চাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা মানে আমি চাচ্ছি এটা এটার সাথে গ্যাপ হবে, আবার এটা এটার সাথে গ্যাপ হবে। আমি যদি প্যাডিং দিতাম, দেখা যাচ্ছে যে প্রত্যেক চারটা একসাথে সরে যেত। বুঝতে পারছেন? আচ্ছা, সো মোটামুটি ডান আমাদের। হ্যাঁ, আমি মার্জিন একটু উপর থেকে নিচে দিয়ে দিলাম। ওকে, সো এই জিনিসটা বুঝছেন? মার্জিন উপর থেকে নিচে 21 পিক্সেল আর ডান থেকে বামে 19 পিক্সেল। ওকে, এখন নিচে আরেকটা দাগ আছে না, আমি চাচ্ছি এটাও চাচ্ছি না। সো এটা কি করব? না,
এখানে আরেকটা, এটা কি এই ট্যাগের ভিতরে না? এটাকে আমি চাচ্ছি, এটা যে নিচে যে দাগটা, এটা আমি চাচ্ছি না। সো এটাকে আমি কি করব, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন নান। বুঝতে পারছেন? এখন আছে, এখন এটাকে আপনি ইচ্ছা মতো স্টাইল করতে পারেন। টেক্সট ট্রান্সফর্ম দিলাম, আপার কেস, ক্লিয়ার। এখন আমার যেমন ইচ্ছা আমি এটাকে কালার চেঞ্জ করতে চাইলে হোয়াইট কালার ইচ্ছা, যে কালার ইচ্ছা আমি এই ট্যাগের ভিতরে এসে দিব। এই মেনু ডিজাইন করতে পারবেন এখন। মানে আমি কিন্তু প্রত্যেকটা এলিমেন্টস কোনটার কি কাজ দেখালাম। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? স্যার এটা কেন এটা আমি সবকিছু করার পরে নিচে একটা বর্ডার বটমের মতো একটা দাগ ছিল না, আমি এটা চাচ্ছি না। এর জন্য এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। এটাকে আমি নান করে দিলাম। বুঝতে পারছেন? এটা ইয়া হ্যাঁ? ধরেন এসিটি মোড ধরেন, হ্যাঁ বলেন। স্যার এইটাতে মানে এটা করার জন্য কি এটাকে আলাদাভাবে ক্লাস কি মানে নাও লাগে? এটা একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করব। এটা আমার কথা হচ্ছে, আমার এই হোমটা, এটা যে নিচের এই দাগটা কেন আসছে, আমি একটা এই ট্যাগে লিঙ্ক আপ করলাম না, ওই লিঙ্ক আপের কারণে। এই লিঙ্ক আপটা কোন ট্যাগের ভিতরে আছে? এই ট্যাগের ভিতরে না, তো আমার কাকে কল দিতে হবে? এই ট্যাগকে কল দিয়ে আমি সিএসএস করব। এটুকু ক্লিয়ার? মেনু ক্রিয়েট করা সম্ভব? বুঝতে পারছি সবাই? পাশাপাশি আনার জন্য কোন প্রপার্টি ইউজ করছি? ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন করলেও হবে। বুঝতে পারছেন? আর আর কি করছি? ইউএল এলআই অলরেডি প্রথম ক্লাসে জানেন, রাইট? লিস্ট স্টাইল নান করলাম কেন? ওই যে সামনের যে বুলেট পয়েন্টটা আছে, এটা সরে যাওয়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা, সেগুলো একটু আমরা সেভ করি। স্যার এইখানে একটা প্রশ্ন, বলেন। এই যে আপনি যে ইনস্পেক্ট এলিমেন্টে যেটা করছেন, হ্যাঁ, এখানে সিএসএস এর ফর্মে না করে ওটা ওই ঘরে কেন করছেন? কোন ঘরে? একটু যাবেন ওইখানে আবার, তাই? হ্যাঁ এই যে এইখানে style.css যেটা 1, হ্যাঁ হ্যাঁ, এইখানে না করে উপরে কেন করলেন? স্টাইল শিটে কেন করলেন? এটা হচ্ছে আমার ফুল, এই যে স্টেজ, এটার কথা বলতেছেন? জি জি, এইখানে এটা হচ্ছে আমার, দেখেন মার্জিন জিরো, এটা কোথা থেকে আসছে জানেন? বডি। হ্যাঁ, আমার ফুল বডিতে আমি মার্জিন জিরো চাই। আমি কি চাই স্টার মানে কি ফুল বডিতে না? আমি কি ফুল বডিতে এটা চাই? আমি স্পেসিফিক এই জায়গাটায় চাই। ক্লিয়ার? স্যার আমার মনে হচ্ছে একটা কনফিউশন আছে এখানে। এই যে ইনস্পেক্ট স্টাইল শীট যেটা আছে না স্যার, এখান থেকে আমি যদি মানে এ ট্যাগকে কল করি, এ ট্যাগের যদি আলাদা কল করি, আলাদা একটা স্টাইল শীট এখানে দেখাবে style.css.5 অথবা 6 নাম্বার যেটা। সো ওইখানে না করে ইন্সপেক্টরেতে কেন করলাম? লাইভ দেখা কোন জায়গায় করিনি কেন? মানে এখানে স্যার, এখানে তো যেমন আছে stylesheet.css তো আমার এখানে css5 ছিল, আমি যেটা আগে করছি ফোল্ডারে করছি css5 এ। তো ওইখানে আমি চেঞ্জ ফোল্ডারে সিএসএস 5 মানে? স্যার মানে আচ্ছা, অন্য একটা ট্যাগে স্যার যেটা মানে ওই আগের ইয়েতে করা আছে। হ্যাঁ স্যার, এখানে আচ্ছা, একটু প্রবলেমটা হচ্ছে কি, আমি আগে কি করছিলাম, এই ক্লাসগুলো সিএসএস এ ডিক্লেয়ার করে আমি ইন্সপেক্ট করছি, রাইট? আমি কিন্তু এই ট্যাগটা আগে ডিক্লেয়ার করিনি। আমি জাস্ট ইন্সপেক্ট করার জন্য প্লাস দিয়ে একটা নতুন এই ট্যাগ নিলাম সিএসএস, এটা দেখার জন্য। কিন্তু আমি যদি এটা এতেই শুধু সেভ করি, এটা ফুল যত আমার ওয়েবসাইটের এই ট্যাগ আছে সবখানে পড়বে। কিন্তু আমি কি সবখানে চাই? আমি চাই আমার ন্যাবের ইউআরএল এর এলআই এর এতে। দ্যাটস আমি এখান থেকে কপি করে এটা আবার আমার ন্যাবের ইউআরএল এলআই কল করে ওইখানে সেভ করছি। বুঝতে পারছেন? আমি যদি প্রথমে HTML CSS এর সবটা লিখে এখানে যতগুলো ক্লাস ডিক্লেয়ার করলাম, style.css এর প্রত্যেকটা ক্লাস ডিক্লেয়ার করে দেন ইন্সপেক্ট করি, এই ক্লাসগুলো শো করবে। আমি তো এটা ডিক্লেয়ার করিনি। আবার একটু ওই পেজে যাবেন। আমার পিসিতে আমি যখন কাজ করতে যাই, তখন এরকম ইন্সপেক্ট করতে গেলে এখানে style.css আসে না, সেখানে দেখা গেছে CSS করতে গেলে inline CSS লেখা আসে। এই জিনিসটা কেন? আপনি কি করবেন, ফার্স্টে এই যে এখানে আমি যে ডিক্লেয়ার করলাম না ক্লাসগুলো, হ্যাঁ। style.css এর প্রত্যেকটা ক্লাস এখানে ডিক্লেয়ার করবেন, সেভ করবেন, কন্ট্রোল এস দিবেন, দেন ইন্সপেক্ট করবেন। প্রত্যেকটা ক্লাস আসবে যদি ঠিকমতো লিংক আপ করা থাকে। ঠিকঠাক মতো লিংক আপ করছি, কিন্তু তারপরেও কিছু ক্লাস আসে না। দেখেন কি প্রবলেম আছে, এটা আপনাকে বের করতে হবে। কালকে করতে পারি। প্রথমভাবে এরকম প্রবলেম এই প্রবলেম হবে প্রথম এই প্রবলেম আপনারই ভুলটা, আপনার কম্পিউটারে ভূত আসে নাই, বুঝছেন? আমি একটা এসএমএস দিছিলাম, পরে ভাই বলল যে আপনি তার মানে সিএসএস ফোল্ডারটা লিখেন, পরে ওইটা লিখে এর জন্য আমি বলি কেন আপনাদেরকে গ্রুপে লিংক সহ ইমেজ সহ পোস্ট করেন।
কোনো প্রবলেম থাকলে আমি আপনার লিঙ্কে গিয়ে ইন্সপেক্ট করে আমি দেখতে পারবো আপনার কোন জায়গায় প্রবলেম। বুঝতে পারছেন? আপনারা কেউ কি করেন এই যে প্রবলেমটা কি কালকে রাতে আপনি দিতে পারতেন না, গ্রুপে পোস্ট করতে পারতেন না? পারতাম না, উনি কাজ শেষ করছে বিদে ওনারা নক করছে কয়েকবার। হ্যাঁ, গুড। নিজেদের মধ্যে ডিসকাস করা অবশ্যই ভালো। তারপরে যদি না সলভ হয়, আমি কি বলছিলাম, ফার্স্টে আমি ইউটিউব গুগল করব। HTML পারি না, হটপিস HTML লিখে গুগলে সার্চ দিলে অনেক চ্যানেল আসবে, শেখা যায় না? CSS শেখা যায় না? আমি বলছি এইভাবে শেখার চেষ্টা করবেন, এটা লাইফ টাইম সাপোর্ট হবে। তারপর ফ্রেন্ড সার্কেল থাকবে, ওদের থেকে শিখবেন। আর না পারলে ইন্ডিয়ান গ্রুপ তো আছে, গ্রুপটা দিছে কেন? আপনার কেউ কি বলছেন কোনো প্রবলেম গ্রুপে কেউ? কিন্তু অ্যাসাইনমেন্ট কয়জন করেননি? আপনি করছেন? গ্রুপে পোস্ট করছেন? গ্রুপে পোস্ট করছেন কেন? গিটহাবে কাজ করতে পারছেন? আপলোড করতে পারছেন? হ্যাঁ, এর আগেই করেছিলাম গত ক্লাসে। আচ্ছা, লিংক হয়েছে? অনেকের নাকি হয় না, আপনার হয়েছে? কি প্রবলেম ছিল? আপনি তো বললেন প্রবলেম হয়েছে। তো এটা বুঝতে পারছেন? কারো হচ্ছে কারো হচ্ছে না, তার মানে কি আপনার নিজের এখানে কোনো একটা মিস্টেক আছে, ঠিক আছে? কারণ আমি গত ক্লাসে আবার দেখাইছি, এখন প্রতি ক্লাসে তো গিটহাব দেখানোর দরকার নেই, ভিডিও আসছে, ভিডিও দেখে নেন। এইটুকু কি বোঝা গেছে? এখন এটাকে স্টাইল আপনি নিজের মতো করতে পারবেন না? ওভার টোভার যা দেওয়া দরকার, কালার চেঞ্জ করতে পারবেন না? দেখাবো, লেআউট বুঝেন। আচ্ছা, আমরা এখানে CSS গুলো একটু সেভ করি। লিস্ট স্টাইল নান। অনেকে মেবি CSS সেভ না করে রিলোড দেন, যে জন্য চলে যায়। বুঝতে পারছেন? স্যার, আমার যদি ক্লাসগুলো যদি কল যদি ঠিক মতো না হয়, তাহলে আপনি যেভাবে ক্লাস দিয়ে একটা ক্লাস কল করেছেন, আমি এইভাবেও চাইলে করতে পারি। হ্যাঁ, এভাবে চাইলেও করবেন। তারপরে কিন্তু সাথে সাথে এখানে এসে আবার সবগুলো পেস্ট করবেন। অনেক সময় এভাবে কাজ করে না, মনে করেন ইউএল ন্যাব ইউএল এলআই এইভাবে ডিক্লেয়ার করলে কাজ করবে, এখান থেকে প্লাস দিলে অনেক সময় কাজ করে না। এর জন্য ফার্স্টে আপনি যে ক্লাসগুলো HTML এ দিয়েছেন, এই ক্লাসগুলো CSS এ ডিক্লেয়ার করে দেন ইন্সপেক্ট করলে আপনি রিয়েল রেজাল্টটা পাবেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আচ্ছা, ওকে। মেনু কি এখন মার্জিন ইচ্ছা মতো ভিতরে প্যাডিং বা মার্জিন করে আমি ডানে বামে সরাতে পারবো না? ওকে, আচ্ছা। HTML5 এর আরেকটা ট্যাগ হচ্ছে সেকশন। বুঝতে পারছেন? সেকশন কি? প্রত্যেকটা ডিভ এলিমেন্টস একটা সেকশনের ভিতরে থাকে। আমি সাপোজ একটা অ্যাবাউট আস সেকশন নিলাম, হ্যাঁ? অ্যাবাউট আসে আমার এক পাশে ইমেজ থাকতে পারে, আর এক পাশে কন্টেন্ট থাকতে পারে, রাইট? সো এই পুরো জিনিসটা, দুইটা ডিভটা আমার কিসের ভিতরে থাকবে? একটা সেকশনের ভিতরে থাকবে। বুঝতে পারছেন? সেকশনটা হেডারের ভিতরে না দিয়ে বাইরে দিছি। হেডার তো আমার অলরেডি একটা সেকশন চলে গেছে, এটা অন কাইন্ড অফ সেকশন। হেডারের কারণে আমার যেহেতু এটা টপ, এর জন্য আমি হেডার ইউজ করছি। আমি যদি এখানে সেকশন ইউজ করে হেডার ক্লাস কল করতাম তাহলেও হতো। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখানে কি দিব? ডিভের এই সেকশনের ভিতরে প্রথম ডিভের ক্লাসটা কি থাকবে? কি থাকবে? কন্টেইনার। আমি পুরো ওয়েবসাইটে আমার কন্টেইনার থাকতেই হবে। কেন থাকতে হবে বলেন তো? আদারওয়াইজ আমার এই লাইন, এই যে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। প্রত্যেকটা সেকশনের মধ্যে আমাকে কন্টেইনার ডিক্লেয়ার করতে হবে, বাট কন্টেইনার প্রত্যেকবার আমাকে CSS লিখতে হবে না, আমি একবার CSS লিখলেই হবে, কারণ সেম ক্লাস। ক্লিয়ার? এটা কেন 1140 দুই পাশের জায়গা গ্যাপটাকে প্রত্যেকটা এরকম লাইন অ্যালাইনমেন্ট ঠিক ছিল প্রত্যেকটা সেকশন। পুরোটা মানে পুরো পেজটা যদি স্যার একটা কন্টেইনারে ট্যাগে নিয়ে আসা যায়। এখন আপনার যদি এই যে সাপোজ এই সেকশনটা দেখেন, হ্যাঁ, এটাকে যদি আমি কন্টেইনারের ভিতরে রাখতাম, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার জন্য আমি কি করতাম? আমাকে আগে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আলাদা একটা সেকশন ডিক্লেয়ার করতে হবে। এই সেকশনেরকে আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, দেন কন্টেইনারের ভিতরে আমার এই কন্টেন্টগুলো দিতে হবে। আচ্ছা স্যার, এই সেকশনে কন্টেইনার রাখো? হ্যাঁ, এই সেকশন এখানে একটা ফুল উইথ সেকশন না হয়েছে, সেকশনের ভিতরে একটা কন্টেইনার, কন্টেইনারের ভিতরে এই কন্টেন্টগুলো। বুঝতে পারছেন? এই জিনিসটা দেখেন, এখানে কি করলো? একটা সেকশন নিলাম আমি, হ্যাঁ, সেকশনকে আমি দুইটা, একটা সেকশন নিলাম, তারপর একটা কন্টেইনার নিলাম। এটাকে আমি কি করলাম? 50-50% দুই ভাগে ভাগ করলাম। ক্লিয়ার? 50%। আচ্ছা, ধরেন 55 বা 45 যেটাই হোক,
100%-এ 2 ভাগ করলাম। এই 100 এটাকে 50%, সাপোজ এটাকে 50%, হ্যাঁ। এখন এই 50%-কে আবার 2 ভাগ করছে, দেখেন না, এই ইমেজ এবং কন্টেন্ট, রাইট? এইটাকে তখন আপনাকে 100% ধরে আবার 2 ভাগ করতে হবে, 60 এবং 40, বুঝতে পারছেন? এটাই দেখাবো, একটু ধৈর্য ধরেন। মোটামুটি আজকে যা দেখাবো এটা দিয়ে জাভাস্ক্রিপ্ট jQuery ফাংশন ছাড়া পুরো একটা ওয়েবসাইট বানানো সম্ভব। এই ওয়েবসাইটটা এভাবেই ডিজাইন করা হয়েছে। বুটস্ট্র্যাপে আসেনি এখনো। আচ্ছা, কন্টেনার ডিক্লেয়ার করলাম কেন? 2 পাশ থেকে জায়গা ছাড়ার জন্য, ওকে? আচ্ছা, ডিভ নিলাম, প্লাস দিলাম, অ্যাবাউট আস কন্টেন্ট, ওকে? এই সেকশনের একটা ক্লাস দিয়ে দিই আমি, ক্লাসটা দিলাম অ্যাবাউট আস, ওকে? আচ্ছা, এখন আমি অ্যাবাউট আস কন্টেন্টকে কি করতে চাই? 2 ভাগ করতে চাই, ওকে? সো আমি 2টা ডিভ নিই। ক্লাসগুলো এখন আমি কি করব? সিএসএস এ কল করব, ওকে? আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। আমি কি বলছিলাম? কমেন্ট করতে, মনে আছে? আচ্ছা, হেডার পার্ট স্টার্ট, ঠিক আছে? সো দ্যাট আমি যেন আমার কোডগুলো বুঝতে পারি। স্যার, এই অবস্থায় যদি আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, তাহলে কি স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা হেডারের পিছনে আসবে? হ্যাঁ, আসবে, কিন্তু তার জন্য আপনাকে বডির ওখানে ওভারফ্লো হিডেন করতে হবে। ওভারফ্লো হিডেন, যেন আমার সামনের এলিমেন্টগুলো আমার পিছনের এলিমেন্টকে এফেক্ট না করে। আচ্ছা, দেখাবো, ওটা সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা কি করলাম? 2টা অ্যাবাউট আস কন্টেন্টকে 2টা ভাগে ভাগ করলাম, ওকে? 2টা ডিবে, বোঝা যায়? কোডের অ্যালাইনমেন্টটা কি বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ, কি করলাম? একটা সেকশন ডিক্লেয়ার করলাম, সেকশনের ভিতরে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে একটা অ্যাবাউট আস ডিভ নিলাম, অ্যাবাউট আস ডিভটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। ক্লিয়ার? আচ্ছা, সেকশন ডিটের কাজটা একটু বলেছেন। সেকশন হচ্ছে HTML5 এর একটা নতুন ট্যাগ, বুঝতে পারছেন? আমরা এতদিন HTML করছি, এখন আমরা HTML5 এর ট্যাগের সাথে পরিচয় হব। এটা কেন করব আমি দেখাচ্ছি, দেখতে থাকেন। আপনাদের কোশ্চেনের অ্যান্সার এখানেই পাবেন। আমি একটা মেনু বানাইছি না, মেনুতে কাজে লাগবে তখন। সো আমরা একটু ক্লাসটাকে কল করি এখানে, অ্যাবাউট 1, অ্যাবাউট 2। এখানে একটা হাইট দিলাম, সাপোজ 600 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার বলেন, ব্রাউন, ঠিক আছে, হচ্ছে। আরেকটা স্যার এখানে 600 পিক্সেলটা পারবেন? হাইটটা জাস্ট আপনাদের বোঝার জন্য, এখানে তো কন্টেন্ট হবে। যখন আমি কন্টেন্ট ইউজ করব, হাইট আমি ইউজ করব না, বুঝতে পারছেন? হাইটটা কেন? জাস্ট আপনার জন্য বুঝতে পারেন আমি যে 2টা ডিভাইড করলাম কিভাবে হচ্ছে। আমি যদি কালার না দেই বা হাইট না দেই, আপনার কিন্তু এটা শো করবে না। আমি যদি হাইটটা না দিতাম 600, আপনার যে 2 ভাগ হচ্ছে এটা আপনি বুঝবেন না, কারণ কন্টেন্ট তো ইউজ করি না। আমি কি কোনো কন্টেন্ট ইউজ করছি এটার ভিতরে? এই যে এটার ভিতরে কোনো কন্টেন্ট ইউজ করছি না, দ্যাটস আমি হাইটটা ইউজ করলাম। হাইট ইউজ করা লাগবে না যখন আমি একটা রিয়েল প্রজেক্ট করব, জাস্ট বোঝার জন্য। আচ্ছা, এখন কি করতে হবে? এই দুটাকে
বলেন পিছন থেকে এখান থেকে বলবেন, এখানে অলরেডি অ্যান্সার দিছে দুইবার। বলেন আপনারা ছিলেন গত ক্লাসে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড না, এই দুটাকে, এটা তো একটা পর পর চলে গেল না, আমি তো চাচ্ছিলাম কি দুই ভাগে আসবে। ফার্স্টে কি করতে হবে, আমার একটা উইথ ডিক্লেয়ার করতে হবে। ওকে, 50% float left, ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট বড় হাইটের কারণে এটা ঠিক করতেছি। 600 রাইট। আপনাদের যখন কোড মিলে না তখন কি করেন? হ্যাঁ, রিফ্রেশ করেন। আচ্ছা, রিফ্রেশমেন্টে যান, কি করেন রিফ্রেশমেন্টে? আমি ভাবছি এখানে মনে রিফ্রেশ করেন। আমি এটা বলছি আচ্ছা, ডিভাইড হয়েছে। এখন কি সম্ভব না আমি এই পাশে একটা টেক্সটের কন্টেন্ট দিয়ে এই পাশে একটা ফর্ম ডিজাইন করা? ফর্ম দেখাইছি না গত ক্লাসে, এটা কি পসিবল? হ্যাঁ, আচ্ছা। এখন আপনি চাচ্ছেন এই কন্টেন্টটা দুই ভাগ হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা আমি চাচ্ছি দুই ভাগ হবে। বেশি বেশি মনে হচ্ছে? বুঝো এই জিনিস কি করব এটা তো দুই ভাগ করলাম, আমি এখন চাচ্ছি এই ডিপটাকে আবার দুই ভাগ করতে। অ্যাবাউট ওয়ানের মধ্যে আমি আরো দুইটা ডিপ ডিক্লেয়ার করব, ওটাকে আবার 50-50 করে দুই ভাগে ভাগ করব। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা আরেকটা সেকশনে দেখব। বুঝতেছেন নাকি শুধু আমি করতেছি আপনারা দেখতেছেন? হ্যাঁ, সবাই চেষ্টা করতেছেন? আর আজকে প্রেশারটা একটু কম দিয়ে গত ক্লাসেরটা এখন নিতে পারি। আজকে প্রেশার, আজকে একটু আগে ছাড়বো আপনাদের। একবারে ছাড়বো, বুঝছেন? ব্রেক দেবো না। ব্রেক লাগবে? আচ্ছা, মোটামুটি যত ভাগে ভাগ করা যায় আমি দেখবো। হ্যাঁ, ক্লাস অনেক জায়গায় আমরা দেখি না যে একটা ওয়েবসাইটে 3 ভাগে থাকে, প্রাইসিং ট্যাগ থাকে, 3টা প্রাইসের বলতেছে, বা 3টা ফিচার বক্স, একটা এরকম আর একটা এরকম, এরকম দেখে না? তো 3 ভাগে ভাগ করতে হবে, সেবার 3 ভাগে ভাগ করি আমি। হ্যাঁ, আচ্ছা, এটাকে দিয়ে আমি ফিচার। হ্যাঁ, আচ্ছা, নতুন একটা সেকশন নিলাম আর কি। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, অ্যাবাউটের পরে অ্যাবাউট ডান। ক্লাসের নামগুলো কি মানে আমার মানে আপনার নিজের মতো হবে। না স্যার, আমি যদি মানে নিজের মতো যে কোনো একটা নাম তো নেওয়াই যায়, কিন্তু স্যার ক্লাসের নাম যদি মানে ওইটার সাথে রিলেটেড না হয় তাহলে কি স্যার ক্লায়েন্ট কোনো রকম ক্লায়েন্ট কিছু বলবে না। থিম ফরেস্টে আপনার এসটিএমএল মানে টেমপ্লেট অ্যাপ্রুভ হবে না। আমি চাইবো যে আমি একটা প্রজেক্ট করাবো, একটাই করাবো থিম ফরেস্টের ডিজাইন অনুযায়ী। কি বলে, আমরা প্রজেক্ট করি না ইউনিভার্সিটিতে থাকতেন? থিম ফরেস্টে আপনার থিম ফরেস্টের নাম শুনছেন? আচ্ছা, থিম ফরেস্ট হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি একটা এসটিএমএল বা আপনি একটা টেমপ্লেট ওখানে সাবমিট করলে ওরা যদি অ্যাপ্রুভ করে এবং আপনার এই টেমপ্লেটটা যদি কেউ কিনে আপনি টাকা পাবেন। প্যাসিভ ইনকাম, বুঝতে পারছেন? যত মানুষ কিনবে তত আপনি টাকা পাবেন। একটা থিম ফরেস্টের কোর্স বাংলাদেশে প্রায় 40,000 এ সেল হয়, বুঝছেন? বাট আমি একটু ইন্ট্রো দিব যেন আপনি যদি আরো নেক্সট লেভেলে যেতে চান যেন যেতে পারেন। অনেকে মাথা খারাপ হয়ে গেছে, এইচটিএমএল সিএসএস এর পারি না, এখন থিম ফরেস্ট। আপনার কোনো টেমপ্লেট আছে? আমার এখনো টেমপ্লেট নাই, বাট আমাদের যারা আমরা টিম হিসেবে কাজ করি তাদের দিতে আছে। আমরা চাচ্ছি, আমরা এতদিন এই জিনিসটা চিন্তা করতাম না, ভাবতাম কি সারা জীবন কাজ করবো টাকা পাবো, কিন্তু এখন এসে চিন্তা করি দ্যাটস নট দ্য রাইট ওয়ে। সামটাইমস আমার ড্রাই সিজন আসতেই পারে, রাইট? সো এই জিনিসগুলোকে নিয়ে আমাকে একটু চিন্তা করতে হবে কিভাবে পেছে। আমি চিন্তা করতেছি আমার ইউটিউব তারপর আরো অন্যান্য চ্যানেলও শুরু করা, বুঝতে পারছেন?
আর এই জিনিসগুলো করার সময় আপনার একটা টিমের প্রয়োজন হবে, একা পসিবল না। একজন টিম মেম্বারের গ্রাফিক বা ইউআই ডিজাইনার থাকবে, সে শুধু পিএইচডিটাই ডিজাইন করবে, তার পিএইচডি আপনি HTML CSS এ কনভার্ট করবেন, বুঝতে পারছেন? আদারওয়াইজ সিঙ্গেল পারসন ইজ ডিফিকাল্ট। আমি জব করে, আচ্ছা এই সেকশনের ভিতর ফার্স্টে আমাদের কি করতে হবে? আবার কোন ক্লাসটা কল করব? এটা তো একটা নতুন সেকশন, তাই ঘুমাইতেছেন কি সবাই? প্রত্যেকটা সেকশনে ফার্স্টে কি কল করি? কন্টেনার কল করি না? ক্লাস কি আসলে কি মনোযোগ দিচ্ছেন? স্যার, এমন গত করে ক্লাসের প্রেশারটা স্যার কেউ নিতে পারে না। নতুন কিছু আর হ্যাঁ? গত ক্লাসের প্রেশারটা কেউই নিতে পারে না, এই কারণে এই ক্লাসটা আপনারা নিতে পারতেছে না, যেটা মনে এটা হচ্ছে। সবার কি সেম অবস্থা? গত ক্লাসে আমি কি দেখাইছি যে প্রেশার নিতে পারেন না? অনেক কিছুই তো ছিল। এই যে উনি তো ইচ্ছা করে অ্যাসাইনমেন্ট করছে না, বলছে একসাথে 5 পেজ দিলে তারপর করবে। ওটা হয়তো উনি নিতে পারবে, এই কারণে ব্যাপারটা বলছি, কারণ করলে বুঝতে পারবে আর কি কেমন। আপনাদের কি মানে আমার ক্লাস বুঝতে প্রবলেম হচ্ছে? না না প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, না আপনারা বলতে পারেন। কথাগুলো খুব না, না। serious, মানে এই যে এটা মাঝখানে আসতেছে না, একবারে করতে গেলে সাইডে চলে যাচ্ছে খুব। আচ্ছা, আমি চাচ্ছি প্রত্যেকটা প্রপার্টির কি কাজ আপনাদেরকে দেখাতে। এত ইন ডিটেলস কিন্তু দেখানো পসিবল না কখনোই। দেখাতে গেলে ফুল 4 বছর একটা কোর্স লাগবে। তারপর আমি চাচ্ছি যেন একটা বেসিকটা ক্লিয়ার হোক, প্রত্যেকটা প্রপার্টি কি কাজ করে, রাইট? বাসায় যদি নিজে যে একবার ভিডিওটা না দেখে প্র্যাকটিস না করেন, ফ্রিল্যান্সিং কখনোই পসিবল না। তাহলে ওই ফার্ম গেটে রাস্তায় দাঁড়ায় যেমন বলে 30 মিনিটে ফ্রিল্যান্সিং শিখুন, ওই কোর্সে হবে। ওটা কেমনে পসিবল স্যার? ওটা তো পসিবল না, যে টাকা 500 টাকা নিয়ে আপনার বিদায় করে দেন। এটার ভিতরে তিনটা নিয়ম হবে স্যার। আগে আমি আমার ফিচার বক্স নাম দিলাম, ওকে, একটা প্যারেন্ডিম নিলাম। এখন এটাকে আমি কয় ভাগ করব? 3 ভাগ। আচ্ছা, স্যার এই পার্টটা বুঝলাম, হ্যাঁ এই পার্টটা বুঝলাম। বোঝাচ্ছি, একটাও বোঝার নাই। স্যার কন্টেনার ফর সেকশনে একবার ক্লাস, আবার ক্লাস ডিপের মধ্যে ফিচারটা একবার দেখো ক্লাস। না, হ্যাঁ, ক্লাসের সাথে ফিচারটা লেখা দেখো না, কোন ক্লাসের সাথে? কন্টেইনারের সাথে। কন্টেন্টের সাথে ফিচার বক্স? ওই যে ক্লাসের সাথে ডিভ ক্লাস ফিচার বক্স ইকুয়াল টু কন্টেইনার, এবার যা লেখো না। ইকুয়াল টু কন্টেনার। কন্টেনার তো একটা ক্লাসের একটা অ্যাট্রিবিউট। আপনি আর একটা দুইটা মানে বুঝলাম না। আপনার তো তাহলে ফুল ক্লাসের নাম, মানে আপনি চাচ্ছেন ফিচার বক্স ডট আবার কন্টেনার, তাহলে ফার্স্টে তো সেকশন ফিচার দিলামই, আমার নাম তো হয়েই গেল। হ্যাঁ, এখন এটা আমি একটা সেকশন নিলাম, হ্যাঁ, তারপর সেকশন আমি একটা কন্টেনার দিলাম। কন্টেনার দেওয়ার পরে আমি একটা ফিচার বক্স নামে একটা ডিপ নিলাম, রাইট? এই ডিপটাকে আমি এবার 3 ভাগে ভাগ করব। এই দেখেন কি করলাম, অ্যাবাউট আস সেকশন নিলাম, এর ভিতরে আমি কি করলাম, একটা কন্টেনার নিলাম। কন্টেনারের ভিতরে আমি একটা অ্যাবাউট আস ডিপ নিলাম, কন্টেন্ট মানে আমার কন্টেন্টগুলো যেখানে থাকবে। এই কন্টেন্টটাকে আমি কি করলাম, 2 ভাগে ভাগ করলাম। মিল পাচ্ছেন? ওই দুই ভাগটা আসলো। আসলো। এখন আমি চাচ্ছি কি 3 ভাগ। সেম আগেরটা যদি বুঝেন, এটা না বোঝার কোনো কিছুই নেই। বুঝেন না কেন তাহলে? আগেরটা তো বুঝছেন বলছেন। না, সেটা বলি নাই, বলছি কন্টেইনারকে তো আমরা 3 ভাগে ভাগ করতেছি, ডিভকে তো আর 3 ভাগে ভাগ করছি না। হ্যাঁ, আমি এটা কেন নিলাম, এই ফিচার বক্সটা কেন নিলাম, আমি যদি সাপোজ মার্জিন বা প্যাডিং করতে চাই, তখন কিন্তু কন্টেনার থেকে আমার একটা মাঝখানে গ্যাপ পড়ে যাবে। দ্যাটস আমি আবার একটা ডিপ কল করলাম, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝছেন? আপনি তো অ্যাসাইনমেন্ট করেন না, বুঝবেন কিভাবে? স্যার যারা অ্যাসাইনমেন্ট করবেন না, তারা যদি বলেন বুঝেন নাই, তাহলে আমার কিছু করার নেই। বলেন বলেন। না না স্যার আপনি কন্টিনিউ। আমার সন্ধ্যায় একটা ক্লাস থাকে, বুঝছেন? 90% ওখানে হচ্ছে জব হোল্ডার, ঠিক আছে? সবাই খুব বড় বড় কোম্পানিতে জব করে, রবিতে,
তারপরে দান একটু পজ। বলেন 3টা ব্যাকগ্রাউন্ড কালার বলেন। ভুলে গেছে, খালি ইউলো মনে হচ্ছে আজকে। আচ্ছা, ক্লাসগুলো একটু চেঞ্জ করি। কি ছিল 1 2 3 না? আচ্ছা, না বুঝলে বলবেন, হ্যাঁ। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করি, রেড মেরুন। আচ্ছা, কেন আসতেছে না কেন? তাই না? ওয়েট একটু, ওই যে না। আচ্ছা, কন্টেনারে কেন দেবো? কন্টেনার তো অলরেডি আমি একবার ক্লাস ডিক্লেয়ার করছি, প্রতিবার তো আমার দেওয়া লাগবে না। এই যে কন্টেনার, সেম ক্লাসটাই তো ইউজ করলাম না, সো আমাকে তো প্রতিবার সিএসএস লেখা লাগবে? আমার একবারে লিখলেই হবে। এটা জাস্ট আমি ডিক্লেয়ার করব প্রত্যেকটা সেকশনের পরে। এই কন্টেনার যত জায়গায় লিখবো সব জায়গায় এটাই থাকবে। এটাই থাকবে, কারণ আমি এটা ফিক্স ধরে নিচ্ছি। দুই পাশে আমার এত জায়গা খালি থাকবে, উইডথটা থাকবে 1140 পিক্সেল। স্যার আমি হেডার সেকশনে একটা কন্টেনার নিলাম হচ্ছে 1140 পিক্সেল, এখন আমি চাচ্ছি হচ্ছে ফুটারে আরেকটু বড় নিব, তখন কি করব? তখন কন্টেনার কল, তখন কন্টেনারকে কল করবেন না, তখন নতুন একটা ক্লাস নেবেন, ওই ক্লাস দিয়ে আপনি যতটুকু ইচ্ছা চাচ্ছেন ওটাই দিবেন। বুঝতে পারছেন? বাট এটা স্ট্যান্ডার্ড না, আপনার তো সেম অ্যালাইনমেন্টে আসতে হবে। আচ্ছা, 33 পয়েন্ট। আচ্ছা, গ্রেট। আসে নাই, ফিক্স করেন তো একজন। কি ভুল হয়েছে বলতে পারবেন? ফিচার বক্সে কল করা যায় না, ফিচার 1 ফিচার 2 বানান কি ঠিক আছে? বানান ঠিক আছে। ইন্সপেক্ট করি। হাইট দিছিলাম আমরা, দিছিলাম। আচ্ছা, না না, ওটা দরকার নেই, ওটাকে তো আমরা 3 ভাগ করলামই। ওকে, সেভ করছিলাম। ফ্লোট দে নেবে। নিচে আসার কথা। ফ্লোট দেয়নি, ফোনটা কিন্তু নিচে তো আসা কথা। নিচে আসার কথা। ওইটা নিচে না, এটার নিচে ছিল না, হুম, এই তিনটা ওটার নিচে ছিল মেনু। এবার আসছে, বুঝতে পারছেন? ফ্লোট না দিলেও আসতো। এই ডিবের একটা বলছিলাম ওভারফ্লো হিডেন, ব্লক এলিমেন্টের পিছনে চলে গেছিল, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই ফার্স্টে কী করবেন, বডিতে ওভারফ্লো হিডেনটা দিয়ে দেবেন। এটা আমি দেখাবো, এখনই দেখাতে চাচ্ছিলাম, যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করবো তখনই দেখাবো।
যেহেতু প্রবলেমটা পড়লাম একটু বলে নিই কী করছে। এই তিনটে এলিমেন্ট আগে কি করতো, শো করতো না, এখন শো করতেছে না, এখন কি করলো, পিছনে পড়ে গেছে। সেটা পেছনে করার কারণটা একটা ব্লক এলিমেন্টের সাপোজ এই আমি একটা ডিপ নিলাম, ডিপের পিছনে মনে করো এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, এই ব্লক এলিমেন্টের পিছনে পড়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি এই ডিপটার সাথে আমি যেন নিজের মতো করে কাজ করতে পারি, এটাকে আমি হিডেন করে দিলাম। আমি কি করলাম, দুইটা ডিপ নিলাম, এটা পিছনে একটা এলিমেন্ট ছিল। সো আমি চাচ্ছি আমার যে সামনে যে আমি এলিমেন্টটা দিব এটা যেন শো করে, এটা যেন ওটাকে প্রবলেম না ক্রিয়েট করে, ওভারফ্লো আমি এটা হিডেন করে দিব। সো এখানে ফিচার বক্সে যদি আমি ওভারফ্লো হিডেন দিতাম তিনটে শো করতাম। বুঝতে পারছেন? আচ্ছা, মাঝে মাঝে এরকম প্রবলেমে পড়বেন, আমারও এরকম প্রবলেম পড়ে। একটা প্রবলেম একবারে 11 দিনে যে ফিক্স করতে পারছি। 11 দিন লাগছে এত ধৈর্য। কারো হেল্প নিয়ে নাকি নিজে তার মানে একটা এবিসিডি ভুল ছিল না, ছোটখাটো কোনো ভুল ছিল না। ছোটখাটো বলছিল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 10 বার বানছি, লোকাল ক্লায়েন্ট ছিল। এই জন্য এতদিন সময় হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা বুঝছে, একটু কালারটা চেঞ্জ করে দিই। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যদি ব্ল্যাক ব্ল্যাক আমি কোন জায়গায় দিছিলাম? হ্যাঁ বলেন, যে ডিপটাকে মানে আলাদা করতে চাই তখন কি করবো? কোন ডিপটাকে? নিচের ডিপটাকে এটাকে এটাকে আলাদা কি করতে চান? এটা থেকে না সেকশনটা থেকে নামাইতে চাই, মানে উপরের সেকশন থেকে নিচের সেকশন। নিচের সেকশনে আপনাকে তাহলে এখানে আগে এটাকে ক্লোজ করে দিতে হবে, এই ডিপটাকে। এই দুইটা, এই দেখেন আপনি কি চাচ্ছেন, ফিচার 3টা নিচে নিতে যাচ্ছেন। না, মানে না, না, এই সেকশন দুই 2 section নাম্বার এর মাঝখানে সেকশনটা gap নিচে। করবো। অ্যাবাউট থেকে ফিচার আলাদা করে একটা মার্জিন দিতে চাচ্ছি। অ্যাবাউট থেকে এখানে তো মার্জিন দিলেই হবে, এটা বাইরে না। মানে আপনি চাচ্ছেন এই ডিপটা আর এই ডিপটা ফাঁকা থাকবে, মার্জিন টপ। আমি এই টপগুলো উপর থেকে নিচে নামাবো। কন্টেন্ট নাই তো কন্টেন্ট দিয়ে কাজ করেন তো আসবে। স্যার এই প্রবলেমটা আমারও এটা আমাদের একটা ডিপ, রাইট? নামাবো। সমস্যা নেই, সেকশন নামটা আসছে জাস্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট কেন ইউজ করা জানেন? বলছিলাম, আচ্ছা বলবো। অনেক সময় আপনার অনেকগুলো সিএসএস থাকতে পারে, অনেকগুলো অনেক পেজে থাকতে পারে। ইম্পর্টেন্টটা ইউজ করা হয় আমি এই সেকশনের সিএসএসটা আমি এটাই চাচ্ছি, আগে যদি কোনো সিএসএস থেকেও থাকে আমার জন্য এটাই কাজ করে, এর জন্য এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট ইউজ করা হয়। বুঝতে পারছেন? অনেকগুলো যখন 3-4 পেজের কাজ করবেন, এখন দেখা যাচ্ছে ওই পেজের একটা সিএসএস এই পেজের সিএসএস এর সাথে ক্ল্যাশ করছে, বা বুটস্ট্র্যাপের সিএসএস আপনার নিজের যে র সিএসএস ক্ল্যাশ করছে, তখন আপনি ইম্পর্টেন্ট দিয়ে আপনি যে সিএসএসটা চাচ্ছেন ওটাই দিবে। আমরা যখন বুটস্ট্র্যাপে কাজ করব, বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু সিএসএস থাকবে, বাট আমি চাচ্ছি যেন আমার সিএসএসটা যেন কাজ করে। যদি দুইটা কখনো ক্ল্যাশ করে, মানে ক্লাস যদি সেম হয়ে থাকে, তখন যেন আমারটাই কাজ করে, এর জন্য আমি সিএসএস এর পাশে কি দিব, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইম্পর্টেন্ট দিব। সেটা কোথায় কোথায় ইউজ করা যাবে? যখন আপনার প্রয়োজন পড়বে, মানে এটা সব জায়গায় কাজ করবে? যদি আপনার ডিজাইনের মতো সেম টু আসতে পারে। যখন আমি বুটস্ট্র্যাপে কাজ করব, বুটস্ট্র্যাপে তো নিজস্ব একটা সিএসএস থাকবে, রাইট? এখন আমার ক্লাস আর বুটস্ট্র্যাপের ক্লাস যদি সেম হয়ে যায়, আমি কি চাচ্ছি আমারটাই যেন কাজ করবে, দ্যাটস ওয়াই তখন আমি ইম্পর্টেন্ট ইউজ করব। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এটা কি চাচ্ছিলেন? মার্জিন টপ। তো কাজ করলো না, না? আচ্ছা, দেখি অন্যভাবে করা যায় কিনা। একটা মার্জিন তো আমাদের ডিফল্ট আমরা ফুল বডিতে দিছি, রাইট? এর জন্য আমি ইম্পর্টেন্ট দিছিলাম, তারপরেও কাজ করেনি।
স্যার এখানে ইম্পর্টেন্ট না দিয়ে যদি ডিসপ্লে ব্লক দিই তাহলে কি কাজ করবে? হ্যাঁ করতে পারে, দেখি। না এটা তো ইমেজ না, বর্ডার কেন হবে? আচ্ছা আমরা দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা এখন আমাকে একটু বলেন, এই তিনটা এরপর তো 4 ভাগ করতে পারবো না 25% দিয়ে। এখন আমি সাপোজ চাচ্ছি আমি কি এইটাকে আমি 2 ভাগ করতে চাচ্ছি, এটা কিভাবে করব বলেন? ওই ডিবের ভিতর যে দুইটা এটা কি দুইবার করলে কি উপর উপরে আসবে নাকি সাইডে আসবে? আমি সাইডে চাচ্ছি, লোড করে দেব। তোমরা সাথে ইয়ে হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিবের ভিতরে ডিপ, এটা কি অ্যাবাউট 1 ডিপটা না? হ্যাঁ এটাকে আমি কি করব, অ্যাবাউট 1 কে আমি 100% ধরে 2 ভাগ করব। কি করব, এটার ভিতরে আমি আরো কি করব, দুইটা ডিপ নিব, 50% 50%। বুঝতে পারছেন? এখন বলেন একটু দেখালে বেটার। যদি স্যার একটা ডিপ নেই 50% নিতে স্যার একটা ডিপ স্যার অটোমেটিক্যালি 50% হয়ে যাবে। হ্যাঁ হয়, ফ্লোট লেফট করলে চলে আসবে। বাট আপনি যদি হ্যাঁ বলেন ভাইয়া আমি ভিতরে মার্জিন প্যাডিং ইউজ করব ডিবের ভিতরে, তখন কিন্তু 50-50 দিলে একটা নিচে চলে আসবে, কারণ মার্জিন প্যাডিং তার নিজের জায়গা নেবে, আপনাকে কিন্তু তখন উইডটা কমাই দিতে হবে। বুঝতে পারছেন? আদারওয়াইজ একটা কিন্তু আরেকটার নিচে চলে যাবে। এখন এই যে যা কিছু শিখলেন না এখানে, বুটস্টেপে এগুলো একটাও কাজে লাগবে না, কারণ বুটস্টেপে এগুলো দেওয়াই আছে। বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপে জাস্ট আপনি ক্লাস ডিক্লেয়ার করবেন, হাফ হাফ কাজ শুরু হয়ে যাবে, অটো সিএসএস করা থাকে। এগুলো কেন করতেছিস? র স্টেমের সিএসএস শিখে বুটস্ট্র্যাপে যাবেন, এই জন্য বলতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ বুটস্ট্র্যাপ ক্লাস শুরু হলে আবার মাইক্রো করে না, বুটস্ট্র্যাপে যখন যাব দুইটা, এগুলো কি দুইটা রুম লাগায় না। আচ্ছা বের রাস্তায় কেউ করবে না হ্যাঁ? না এটা না করলে তো আপনি রিয়েল জিনিসটাই তো শিখতে পারলেন না। আমি যখন আপনাদেরকে একটা বলছিলাম না ইমেল টেমপ্লেট, হ্যাঁ আপনার কিন্তু র কোড করে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হতে পারে, ক্লায়েন্টের আসতে পারে, ক্লায়েন্ট চাচ্ছে বুটস্ট্র্যাপ না র, নর্মালি বুটস্ট্র্যাপে চাবে, আপনাকে বলতে পারে, তখন আপনি র স্টেমেল ইউজ করতে হবে। ক্লায়েন্ট রক কেন স্যার? বুটস্ট্র্যাপ কেমন বেটার হয়? ক্লায়েন্টের ইচ্ছা হচ্ছে সে ফ্রেমওয়ার্ক ইউজ করবে না, বাট বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট বানানো হয়। আমরা আমাদের এই কোর্সে টুইটার বুটস্ট্র্যাপটাই শিখব। বুঝতে পারছেন? বাট এইগুলো জানা থাকলে আপনি বুটস্ট্র্যাপে কাজ করতে গেলে বলতে পারতে, তখন বলবেন ভাইয়া কল ডাকলাম আর 2 ভাগ হয়ে গেল কেন, কারণ ওখানে এই সিএসএসগুলো করা ছিল। স্যার আরেকটা প্রশ্ন ছিল, এটা করতে ভুলে গেছিলাম। আমি যখন কালকে মানে যে প্রজেক্টটা করছি ওখানে যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার দিছি, তো সাইজ কভার দিছি, তখন আমার পিসিতে আসতেছে জাস্ট মানে কভার আসছে, কিন্তু এটা যদি ফোনে খোলা হয়। আমরা কি এখনো রেসপন্সিভ ওয়েবসাইট শিখছি? শিখি নাই, দ্যাটস ওয়াই আমরা যখন বুটস্ট্র্যাপ শিখব, আমরা পিসির একটা ডেস্কটপ ভার্সনের জন্য, মোবাইল ভার্সনের জন্য, লার্জ ভার্সনের জন্য 3টা ডিজাইন থাকবে আমাদের। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই। এখানে যদি কিছু লেখি তখন তো এটা আবার ইয়ে হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিবের ভিতরে কি লিখবেন? কালার, তখন হাইটটা উঠায় দেবেন, কন্টেন্ট লিখবেন। বুঝতে পারছেন? বুঝেন নাই? আমি হাইট দিছি কেন? বোঝার জন্য যে আমি 2 ভাগ করলাম, বুঝেছি। আমি যদি হাইট না দিই এটা তো আসবেই না। বুঝতে পারছেন? আচ্ছা একটু জিনিস দেখাই, এই জিনিসটাকে কপি করলাম, পেস্ট করলাম। একটা ওয়েবসাইটের হাইট কত পিক্সেল? হাইট তো কোনো অটো কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? কিন্তু উইডটা কি আছে? উইথ বললাম কন্টেনার, ওই 1140 পিক্সেলটা শুধু কন্টেনারের মধ্যে ইউজ। হ্যাঁ আচ্ছা আরেকটা ডিপ নিলাম। বুঝতে পারছেন?
আরেকজন CSS তাই না? আচ্ছা কালারগুলো একটু চেঞ্জ করে দেই, সেম কালার হয়েছে। হ্যাঁ কালার সেভেন তো সমস্যা নিচে আসে না আমরা তো বুঝতে পারবো না। লাস্টে যদি তিনটা ইয়ে পাল্টা দিলে এখানে একটা জিনিস করবো এর জন্য দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অনেক সাইডে দেখি না যে উপরে ক্লিক করলাম ওয়ান পেজ ওয়েবসাইট মানে বুঝেন, এখানে ক্লিক করলাম নিচে চলে গেল। হ্যাঁ এই যে এখানে ক্লিক করলাম নিচে চলে গেল, অ্যাবাউট আস সেকশনে চলে গেল, ব্লগ সেকশনে চলে গেল, এরকম দেখি না আমরা? এই জিনিসটাই দেখব। আচ্ছা এখানে আমরা একটা আইডি ডিক্লেয়ার করব, এটার জন্য আমরা একটা আইডি ডিক্লেয়ার করব। একটা সেকশনে অনেকগুলো ক্লাস থাকতে পারে, কিন্তু একটা সেকশনে আইডি একবারই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আমরা আরেকটা আইডি ডিক্লেয়ার করলাম, কি নাম দিলাম? ব্লগ। সো এটা ব্লগ, এটা ফিচার। এটাকে আমি মেনুতে একবার কল করব, যেন আমি মেনুতে ক্লিক করলে এটা যেন নিচে চলে যায়। ওকে আচ্ছা, সো অ্যাবাউট ব্লগ, আচ্ছা কি কি আছে? অ্যাবাউট আস, ফিচার, ব্লগ। আচ্ছা বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন অ্যাবাউটের আইডিটা কি ছিল? অ্যাবাউট। হ্যাঁ আচ্ছা, so এটাকে আমি মেনুতে কল করব এভাবে, ঠিক আছে? হ্যাশের পরে আমার আইডির নামটা। আইডি অলওয়েজ যখন আইডি নিয়ে সিএসএস করবেন, আইডির আগে ডট হবে না, হ্যাশ হবে, বুঝতে পারছেন? আপনি সাপোজ এই সেকশনে ক্লাস ডিক্লেয়ার না করে আইডি ডিক্লেয়ার করলেন, ক্লিয়ার? এখানে ক্লাস অ্যাবাউট না লিখে বললেন আইডি অ্যাবাউট। এখন এই সেকশনটাকে আপনি সিএসএস করতে চান, সিএসএসে আপনাকে কল করতে হবে, তখন কিন্তু আপনাকে হ্যাশ অ্যাবাউট লিখে দেন, ওখানে আপনি সিএসএস করবেন। আইডি আর ক্লাস মধ্যে পার্থক্য করবে ওই যে বললাম অলরেডি, আপনি একটা সেকশনে অনেকবার ক্লাস ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু একটা সেকশনে একবারে আইডি ডিক্লেয়ার করতে পারবেন। আইডি একটা ফুল এলিমেন্ট নিয়ে কাজ করবে, বুঝতে পারছেন? এখন আমাদের লিঙ্ক আপ করা হইলো, আমরা একটু দেখি। আচ্ছা ফলো তো করি না। অ্যাবাউটের হাইটটা একটু বাড়ায় দিই, কারণ এটা এক পেজে তো, এর জন্য নিচে যাচ্ছে না। অ্যাবাউট, ফিচার, ব্লগ। অ্যাবাউট, ব্লগ। আইডি সিএসএস করা লাগবে না স্যার? না
ডিভ ক্লাস আর আইডিতে ক্ল্যাশ করছে মেবি। এখানে আইডি যে নামটা দিবেন এটাই কিন্তু হ্যাশের পরে হবে, বুঝছেন? একটু চেক। ক্লাসের নাম আর আইডির নাম কি সেম হতে হবে? না না না, ডিফারেন্ট হবে। সেম হলে প্রবলেম হবে। কার কার ঘুম পাচ্ছে? কেন? আচ্ছা, কাজ করছে না কেন এটা? একটু সিএসএস দেখি। মাঝে মাঝে এমন মনে হয় না যে হচ্ছে না কেন? স্যার প্রচুর। হ্যাঁ, ফ্রাস্ট্রেটিং, অনেক ফ্রাস্ট্রেটিং। অনেক ফ্রাস্ট্রেটিং। স্যার মাঝে মাঝে তো রাইটাই চলে যায় অন্য কিছু। মাঝে মাঝে পড়ি আজকে আবার নতুন করে। এখন আমার এটা ফিক্স করতে হবে, ঠিক না? বসেন। হ্যাঁ, বেড়া কাম করে ইচ্ছে করে করতে। কোন জায়গায় ভুল করছি এটা দেখতে হবে। ব্রেক নেন, সমস্যা নেই। ব্রেক নিব? হ্যাঁ, ব্রেক নেন। আচ্ছা, আইডিটা আমরা দেখবো। আমরা সাথে আরেকটা জিনিস দেখবো আজকে। আইকন নিয়ে কাজ করছেন এখন পর্যন্ত? না না। আমরা দেখি না অনেক ওয়েবসাইটে ফেসবুক গুগলের বলতেছে যে শেয়ার ইট, এরকম দেখি না? আইকন দেখি, তারপর টিক চিহ্ন আইকন দেখি। কিভাবে এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব দেখবো আজকে। হ্যাঁ, আচ্ছা। শুধু যে ফন্ট অসমে পাবেন এমন না, আইকন আপনি অনেক ওয়েবসাইট আছে, পেড আইকনও পেতে পারেন। বাট এখানে যা আছে এটা মোটামুটি অলমোস্ট ফ্রি সবগুলো। ওকে, আচ্ছা। এখন আমরা দেখব আইকন কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব। সো ফার্স্টে আপনাকে কি করতে হবে, এই ফাইলটা ডাউনলোড করতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, আলাদা অ্যাপ। আলাদা একটা সাইট, ওইখান থেকে আমাদের ওদের সিএসএস গুলো আমাদের যে ওয়েবসাইট ওইখানে নিয়ে আসতে হবে। সো ডাউনলোডে গেলাম। আমি ফন্টাসম 4 ভার্সনটাই ডাউনলোড করবো, কারণ 5 ভার্সনটা বেশি দিন হয়নি, তো সেখানে অনেকগুলো কাজ নাও করতে পারে আপনার ওয়েবসাইটে। ওকে, আগের ভার্সনটাই আমরা ইউজ করব। তো ডাউনলোড করলাম, ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এসে আপনি যদি সার্চ দেন, সাপোজ আমরা ভার্সন আগেরটাই করবো, এটা একটু লেটেস্ট, বাট এটার অনেকগুলো আইকন আপনার ওয়েবসাইটে নাও কাজ করতে পারে। ওকে, আচ্ছা। সো গেলাম, ফন্ট অসাম ডাউনলোড হচ্ছে। আমরা কি করব, কোডটা কোথায় পাবো? সব তো মুখস্থ করা সম্ভব না। যাব, সাপোজ এই আইকনটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি। ওকে, ক্লিক করব, এই যে আইকনের কোডটা পেয়ে যাব। বুঝতে পারছেন? সো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, ফন্ট অসাম ভার্সন 4টা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলাম, আমার ওয়েবসাইটে নিলাম, ঠিক আছে? এরিয়া হিডেন ওটার একটা অ্যাট্রিবিউট, মানে এটা যেন বাইরের ব্যাকগ্রাউন্ড, মানে ওভারফ্লো হিডেন বলতে না আমি, এরিয়া হিডেন হচ্ছে ও যেন পুরো ডিপটা নিয়ে কাজ করে।
মানে পুরো ব্লকটা নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? এরিয়া হিডেন, এখানে এরিয়া হিডেনের তেমন কোনো কাজ নেই, আপনি এরিয়া হিডেন ছাড়াও লিখলেও আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি কী করছি, ডাউনলোড করলাম, সেটাকে ফার্স্টে এক্সট্রাক্ট করতে হবে, জিপ ফাইল এক্সট্রাক্ট করতে তো পারে, করলাম। এখানে যাওয়ার পরে এই ফন্টস এটা আমি কাট করলাম, কাট করে নিয়ে আসলাম রুটে, ঠিক আছে, রুটে চলে আসলো। আর একটা জিনিস আমাদের লাগবে, সিএসএস এর এই দুইটা ফাইল, বুঝতে পারছেন? এটাও কপি করলাম, সিএসএস এ পেস্ট করলাম। এটা আর এটা এখন আর আমার লাগবে না, ঠিক আছে, ডিলিট করে দিই, বুঝতে পারছেন? ডাউনলোড করলাম, ডাউনলোড করে এক্সট্রাক্ট করলাম, ওইখান থেকে ফন্টসের ফোল্ডারটা রুটে নিয়ে আসলাম, আর সিএসএস এর দুইটা ফাইল আমার সিএসএস এ নিয়ে আসলাম। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাইয়া ফন্ট অসাম সিএসএস, ফন্ট অসাম মিনিফাইড সিএসএম মানে কি? ফন্ট অসাম সিএসএস আর মিনিফাইড সিএসএস দুইটা সিএসএস সেম, বাট প্যাটার্নটা একটু ডিফারেন্ট। একটা হচ্ছে সিএসএস আমরা যেভাবে সিএসএস লিখি, যেই প্যাটার্নে লিখি, এটা হচ্ছে সেই প্যাটার্নটা, আর এটা হচ্ছে মিনিফাইড করা, এক লাইনে সব সিএসএস লেখা, কোনো স্পেস নেই। এটা ইউজ করা হয় কেন? আমার ওয়েবসাইটে যেন দ্রুত লোড হয়, রিলোড হয়, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই মিনিফাইড ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন, নর্মাল ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আমরা তো এখন আমাদের ড্রাইভে কাজ করি, অল্প কয়টা ফাইল, তাও রিলোড হতে অনেক সময় লাগে, বাট আমি যখন ক্লায়েন্টকে ওয়েবসাইট ইউআরএলে কাজ করব, অনেক ফাইল থাকবে, তখন আমি মিনিফাইডটা নিয়ে কাজ করব, বুঝতে পারছেন? এখন আমাকে কি করতে হবে, এই ফাইলটা আমার লিঙ্ক আপ করতে হবে আমার হেডারের ভিতরে, বুঝতে পারছেন? দুইটাই সেম, যে কোনো একটা, দুইটার সেম কাজ, সেম সিএসএস লেখা। এই যে দেখেন ফন্ট অসাম নিয়ে আসলাম সাবলাইমে, এটা হচ্ছে এই যে এইভাবে লেখা, হ্যাঁ, ঠিক আছে, আমরা যেভাবে সিএসএসটা করি। আচ্ছা, আর এটা হচ্ছে দেখেন এক লাইনে সব, বুঝতে পারছেন? এটাই বসবে, পুরা ওই ফাইলটাকে মিনিফাইড করা এখানে। এটা আর এটার মধ্যে দেখবেন সাইজে একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে 37 কিলোবাইট, এটা হচ্ছে 31 কিলোবাইট, বুঝতে পারছেন? এটা এই জন্যই ইউজ করা হয়, ক্লিয়ার? আচ্ছা, সো এবার এই ফাইলটাকে আমাকে কি করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। কোথায় করব? আচ্ছা, সিএসএস ফাইল, ডান। আচ্ছা, এখন আমি আরেকটা নিলাম। নর্মালি এই সিএসএস ফাইলগুলো কোথায় থাকে বলেন তো? এই আইকনগুলো কোথায় থাকে? ফুটারে থাকে না? হ্যাঁ, যে ফুটারের এই ভার্সন থেকে আমার এই ওয়েবসাইটে বিভিন্ন পেজে যাওয়ার জন্য বলে। আচ্ছা, এরকম ফুটার হচ্ছে HTML5 এর আরেকটা ট্যাগ। একটা ওয়েবসাইটের, সাপোজ এই ওয়েবসাইটটা, হ্যাঁ, এই জায়গাটাকে বলা হয় ফুটার, এটাকে, ঠিক আছে? এই যে নিচে, এটাকে আমি ক্রস করে দিলাম, এই যে নিচে দেখতেছেন, বলতেছে কি, মানে কপিরাইট ক্লেম করে না যে এই ওয়েবসাইটে সব সত্তাদা করি আমার, এই জায়গার এই জিনিসগুলো কোথায় লেখা থাকে? একটা ওয়েবসাইটে ফুটারে কিন্তু লেখা থাকে। তারপর অনেক ওয়েবসাইটে দেখবেন এরকম ফুটারের পাশে লেখা থাকতেছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেন যে কেউ যেতে পারে আমার এই ওয়েবসাইটের আরও ইনফরমেশন জানার জন্য। ওইখানে দেখবেন ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউবে লিঙ্ক করা থাকে, সাথে আইকন দেওয়া থাকে, ক্লিয়ার? আচ্ছা, সো আমি এবার একটা ডিভ নেই, কন্টেইনার নিলাম, আর একটা ক্লাস নেই, ক্লাস, এই ক্লাস কি নেওয়া যায়? সোশ্যাল মিডিয়া নিলাম। আচ্ছা, এখন আমি কি করব, আমার ফাইলগুলো লিঙ্ক আপ করব, ঠিক আছে? এই ফাইলগুলো কাইন্ড অফ এই ফাইলের মতোই লিঙ্ক আপ করতে হবে, পাশাপাশি চাই, এটা তো আমি পরপর থাকবে না, এটা তো আমি ইনলাইন চাচ্ছি না।
So, এই জিনিসটা আমি একটু কপি করে এখানে নিয়ে আসি, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আপনি সিএসএস করার সময় ন্যাব ইউআর এলআই নিয়েই করতে হবে, কারণ আপনার ইউআর এলআই অন্য সেকশনও থাকতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, সো নিলাম। এখন আমি কি করব, আমার তো এটার মাঝখানে আমি ডিলিট করে দিই। এই এলআইয়ের মাঝখানে আমি এই কোডটা কপি করে বসাই দেব, বুঝতে পারছেন? চালাই তো তাহলে ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এবার একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এটাকে ফেসবুক বললেই হবে, অফিসিয়াল লাগবে না, ঠিক আছে? আচ্ছা, একটু আপনাদেরকে আর একটু শর্টকাট করে দিচ্ছি। লিঙ্কডইন বানান পারেন? লিঙ্কডইনে কারো ইয়ে আছে প্রোফাইল? আচ্ছা, লিঙ্কডইন, ঠিক আছে। তারপরে কোডটা পুরো সেম, জাস্ট এখানে ডিফারেন্স একটু, হ্যাঁ, টুইটার। ইনস্টাগ্রামও অ্যাড করতে পারবেন, জাস্ট ইনস্টাগ্রাম লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ব্রাউজারে দেখি, আসছে? আচ্ছা, একটু আমি জুম করি, লিঙ্কডইন বানানটা হয় নাই, হ্যাঁ, লিঙ্কডইন বানান হয় নাই, বানানটা বলেন তো একজন, হ্যাঁ, লিঙ্কডইন LINKEDIN এবার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এগুলো সিএসএস করে ঠিক করবো আমি, বাট আসলো তো, আইকন থেকে অটো আসছে, হ্যাঁ, অটো কেন আসছে? আমার কোড দেওয়াতে আসছে। জুম করে এই যে ফেসবুক, এই কোডটা কোথা থেকে পাইছি আমি? এখান থেকে পাইছি না? এখন এটাকে কি সিএসএস করতে পারবেন না? হ্যাঁ, ইনলাইন করতে পারবেন না? আচ্ছা, একটু দেখে তাহলে সোশ্যাল মিডিয়া ইউএলএলআই, মাথা ব্যথা করতেছে কার? বেশি হয়ে যাচ্ছে আজকে? ফুল প্রজেক্ট যেদিন করবো ওদিন কি করবেন? হ্যাঁ, এটা প্রপারলি অভ্যাস হয়ে যাবে, মানে এখন তো মাত্র নতুন স্যার। হ্যাঁ, আপনার একটা ওয়েবসাইট বানাতে কতদিন? আমি নর্মালি যদি সত্যি কথা বলি, HTML CSS মানে রেসপন্সিভ ওয়েবসাইট বানানো ছেড়ে দিছি। আমি ফুল ওয়েবসাইট ছাড়া কাজ নেই না, ঠিক আছে? হ্যাঁ, WordPress দিয়ে ওয়ার্ডপ্রেস আছে বা ফুললি ফাংশনাল ওয়েবসাইট। দেখা যাচ্ছে একটা রেসপন্সিভ ওয়েবসাইট $20 $30, আমি 18 থেকে 25টার মতো কাজ করছিলাম রেসপন্সিভে, দেন আর ওই গিগে ডিলিট করে দিছি আমি। হ্যাঁ, লস না, আমার অন্য কাজ ছিল, অন্য কাজ ছিল, বুঝছেন? সো আমি বলি, শোনেন, আপনার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। আপনার বেসিক ক্লিয়ার থাকলে ওয়ার্ডপ্রেসও এটা কাজে লাগবে। এই যে HTML CSS শিখতেছি, বুটস্ট্র্যাপে যদি এটা ভালো মতো যদি কমপ্লিট করে একটা HTML CSS কমপ্লিট করে প্রজেক্ট করেন না, বুটস্ট্র্যাপে দেখবেন কি ভাই সবই তো সেম, একটু 19-20 জাস্ট গ্রিডে পার্থক্য, বাকি সবই তো HTML CSS, রাইট? ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কিন্তু অনেক জায়গা লাগবে, CSS করা লাগবে। যদি CSS পারেন ইজিলি করতে পারবেন, রাইট? সো একটু কষ্ট করে, বলছিলাম প্রথম দিনে 12-13টা ক্লাস কষ্ট করে থাকে, লাইফ ইজি করে দিব যদি কথা শুনেন। তারপর ওগুলো কি নিতে পারবো? তারপর এগুলো যদি নিতে পারেন, এই 13টা ক্লাস যদি নিতে পারেন, ও ডাল ভাত। জাস্ট ক্লাস করার জন্য যদি না, না বুঝতে অ্যাসাইনমেন্ট করার জন্য বলছি। ও আর অ্যাসাইনমেন্ট যদি না আসে, 2টা PhD টু রেসপন্সিভ যে করতে পারবে না, ও ড্রপ আউট দিয়ে দেব। WordPress দিয়ে তো সবাই পারবে।
এর জন্যই তো বললাম ওইটুক অ্যাসাইনমেন্ট না নিয়ে আসলে আমি দিব না। সেম সিএসএস কি করলাম, লিস্ট স্টাইল নান করলাম। আচ্ছা এটা ভুল জায়গায় করছি, মেনুতে করছিলাম, ভুলে গেছেন। ন্যাব ইউআরএল কি করছিলাম, লিস্ট স্টাইল নান করছিলাম না, আজকেই তো করলাম। সেভে তো করিনি, বানান ঠিক আছে? কার এত মাথা ব্যথা করতেছে? ঠিক নাই, ওই জায়গার বানান ঠিক নেই। হুম, First page এ বানানটা ভুল আছে। কই? Source এ এই বানান। আর ওটা সমস্যা না, আমার এটার সাথে ঠিক আছে কিনা। বানান ভুল হয়েছে, এস আইটা আগে লিখছে, এটাই তো বলছেন। আচ্ছা রেসিস্ট্যান্ট নান, আচ্ছা ইন্সপেক্টর হলো এদিকে বলুন তো। এবার দেখে হয় কিনা, হয়েছে? আচ্ছা ইন্সপেক্ট করে কাজ করলে একটা সুবিধা কি, আপনি লাইভ দেখতে পাচ্ছেন। বলছিল কোনটা তাহলে? আমরা এখানে করছিলাম, এটা একটু ক্যান্সেল করে দিই। ইন্সপেক্ট করলে অনেক সময় দেখবেন কি আপনার কাজ করতে ইজি হবে, বুঝতে পারছেন? লাইভ যখন কাজ করবেন আপনি কিন্তু বুঝবেন কোন জায়গায় আমার কেমন দরকার হচ্ছে, প্যাডিং কম না বেশি, ডানে না বামে, বারবার এখানে করব রিলোড দিয়ে ওইখানে যাব। ইন্সপেক্ট করলে কিন্তু এই জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা আজকের ক্লাসে কি অ্যাসাইনমেন্ট থাকা যায় বলেন তো? আগে ব্রেক নাই আছে। কে ব্রেক চাচ্ছে কে? হ্যাঁ আগেরটাই। আগে আচ্ছা এটা আপনারা সিএসএস করে নিন, আমি দেখাবো না, এটা করে নিন। আমি বলি আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা কি থাকবে। আর এ পর্যন্ত যতগুলো সব থাকবে, আমি একটা প্রজেক্ট শুরু করতে পারবো, ঠিক আছে? বলেন কি অ্যাসাইনমেন্ট দেওয়া যায়? হ্যাঁ রিভিশন ভিডিওটা 10 বার দেখুন। ভিডিও দেখবেন আগের আগেরগুলো সহ। এই অ্যাসাইনমেন্ট আজকে যা করছি না, One page। ওয়ান পেজ একটা ওয়েবসাইট বানাবেন। কি থাকবে জানেন? এই পাশে থাকবে আইকন দিয়ে কিছু টেক্সট দিবেন, হ্যাঁ? এই পাশে একটা ফর্ম থাকবে, ওকে? ফর্ম অলরেডি আমি দেখাইছি। স্যার আইকন দিয়ে টেক্সট থাকবে মানে বুঝিনি। বলতে পারেন যে একটা আইকন থাকলো, এখানে কিছু টেক্সট দিলেন, H4 ট্যাগ দিয়ে একটা টেক্সট দিলেন, এখানে একটা আইকন থাকলো, এখানে একটা টেক্সট দিলেন, এখানে একটা আইকন, মানে আমরা তো এই কালার ইউজ করে করব না অ্যাসাইনমেন্টটা, রাইট? আমরা একটা করব, রিয়েল ওয়েবসাইট বানাবো। আচ্ছা সো এখানে থাকবে আপনার কিছু টেক্সট, প্যাডিং দিবেন, মার্জিন করবেন, নিজের মতো করে করবেন। এখানে একটা ফর্ম থাকবে, এখানে থাকবে 3টা সেকশন থাকবে। এই 3টা সেকশনে আইকন, হেডিং, প্যারাগ্রাফ দিয়ে 3টা ইয়া দেবে। এইটুকু অ্যাসাইনমেন্ট করতে পারবেন না? স্যার একটা এরকম একটা পেজ দেখালে বুঝতে পারবো স্যার। এইটাই এরকম একটা পেজ যদি দেখাতে পারেন দেখতে পাবো। একটা পেজ ডিজাইন করে দেখাবো এখন। না না ডিজাইন এটা কোনো ওয়েবসাইট নেই। আচ্ছা দেখাই সাইন না। হ্যাঁ এখন মনে হয় বুঝতে পারছি। বুঝি না। না এখন আমি বুঝতে পারতেছি কি অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছে। একটা পিএইচডি খুঁজি আমরা, হ্যাঁ? আচ্ছা দাঁড়ান। আমি একটা পিএইচডি আজকে আপলোড করে দিব আপনাদেরকে, ওটাই আপনারা ডিজাইন করেন, ঠিক আছে? আমি এখন খুঁজতে সময় লাগবে। আমি একটা পিএইচডি দেবো, ওটাই পিএইচডি কি একটা আমি নর্মালি ছবি তুলে দিব, আপনারা জাস্ট ডিজাইন করবেন, কালার টালার আপনাদের মতো করে দেবেন, ঠিক আছে? ফরম্যাটটা আমি দিয়ে দেবো, ইমেজটা আপলোড করে দিব, স্যার টেক্সটের তাই না? টেক্সটের বিষয়টা কি থাকবে মানে ওই ইমেজটা দেখলে আপনি বুঝবেন, ঠিক আছে? একটা আমি ইমেজ দিয়ে দেবো, এরকম ইমেজ, ওই ইমেজটা ডিজাইন করবেন, ঠিক আছে? আর
যত ধরনের কনফিউশন আছে HTML CSS সব শেখার চেষ্টা করবেন, মানে কনসেপ্ট ক্লিয়ার করে আসবেন। একটা দিছিলাম না W3, এখান থেকে HTML CSS গুলো দেখবেন। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি যেগুলো দিচ্ছি এগুলো তো করবেন, এর সাথে এগুলো করবেন। বুঝতে পারছেন? পারবেন? এই জিনিসগুলো যদি ক্লিয়ার করতে পারেন। স্যার একটা জিনিসের কনফিউশন ছিল স্যার, ওই যে একটা ওয়েব পেজ দেখাইলেন না স্যার, গাইড যেটা স্যার, ওটার কন্টেন্টটা ঠিক ছিল, মানে একই লাইনে ছিল, কিন্তু কিছু উপরে নিচে দুই একটা ওয়ার্ড ওটা সাইডে গেল, মানে ওইটা সাইডে কিভাবে নিছে? সাইডে মানে দেখি আমরা। আর একটা কাজ করবেন আজকে থেকে, যে কোনো ওয়েবসাইট দেখলেই ইন্সপেক্ট করবেন, বোঝার চেষ্টা করুন ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করছে। আচ্ছা এখানে ইন্সপেক্ট করব, সব কোডগুলো আমি কপি করব। মানে কপি করে কি করবেন? আপনাকে আমি ওয়েবসাইট বললাম কেন, আপনি একটা এই ওয়েবসাইটটা কিভাবে করলো আপনার যেন মাথায় চলে আসে ওয়েবসাইটটা কিভাবে আমার ডিজাইন মানে লেআউটটা কি হয়েছে। এখানে কি করছে, একটা সেকশন নিছে, এই পাশে একটা ইমেজ ছিল, এই পাশে একটা বাটন ছিল, একটা টেক্সট। এখানে কি করছে, একটা হেডিং ট্যাগ নিছে, এখানে একটা প্যারাগ্রাফ নিছে, মাঝখানে লাইন হাইট দিছে, রাইট? তারপর কি করলো, আবার আরেকটা হেডিং নিল, আরেকটা প্যারাগ্রাফ নিল, ইমেজটা মাঝখানে আনলো। আচ্ছা স্যার, হেডিং এরটা মাঝখানে কিভাবে নিয়েছে? টেক্সট এন্ড সেন্টার। হ্যাঁ, এই যেন এরকম একটা ওয়েবসাইট দেখলে যেন আপনার মাথার মধ্যে ডিজাইন শুরু হয়ে যায়। বুঝতে পারছেন? যত বেশি ওয়েবসাইট দেখবেন মাথায় চিন্তা করবেন এটা কিভাবে করলো। 10টা 20টা ওয়েবসাইট দেখলে কিন্তু এমনি বুঝে দেবেন। স্যার একজ্যাক্ট যদি যে অডিয়েন্স সেটাকে যদি এক সেন্টার আনতে চাই, তাহলে কি অডিয়েন্স যে জায়গাটা লেখা থাকে ওটার মাঝখানে টেক্সট এন্ড সেন্টার? এটা কিভাবে টেক্সট এন্ড সেন্টার করলাম, এই ট্যাগটাকে টেক্সট এন্ড সেন্টার দিলাম। হ্যাঁ মানে এটা কি শুধু ওই যে ট্যাগটার মধ্যে লেখা থাকবে সেটা? আমার তো এটা একটা সিঙ্গেল ট্যাগ হবে না, এটা তো আমার একটা সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগটাকে কল করে টেক্সট এন্ড সেন্টার করবো। বুঝতে পারছেন? এই যে দেখেন কি করছে, টেক্সট এন্ড সেন্টার ফন্ট সাইজ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই জিনিসগুলো ঘাটাঘাটি করলে আরো পাবেন। আপনারা কিন্তু অলরেডি এখানে সবকিছু কভার। এই ওয়েবসাইটটা দেখলে মনে হয় না সবকিছু আমার কভার হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা এটা আমরা বুট স্টেপে করবো। স্যার এটা ওই যে মেনু, মানে আমরা যেটা দেখি হেডার ফাইল দিয়ে বললাম, এটা এইভাবে করা না উপরেরটা? এখানে অনেক jQuery প্লাগইন ইউজ করা হয়েছে, কিভাবে ন্যাপবার আসে এগুলো আমরা বুটস্ট্র্যাপে দেখব। বেসিকটা ক্লিয়ার করেন, র HTML CSS দেখেন। এই যে উপরে যে আজকে ন্যাপবার আইডি দেখালাম, কিছুই লাগবে না, বুটস্ট্র্যাপে সাজানো আছে। বুঝতে পারছেন? স্যার ওই যে গাড়ির ওয়েবসাইটটা, আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার ওই যে একদম উপরে যান। হ্যাঁ স্যার ওই যে একদম উপর থেকে কন্টাক্ট নাম্বার যেটা আসতেছে ওইটা তো মানে আমার কন্টেন্টের বাইরে চলে যাচ্ছে না, ওইটা কি হবে? এখানে কিন্তু এই সহ করছে ওরা, বুঝছেন? এটা কিন্তু কন্টেন্ট, এগুলো মাঝখানে ছিল, বাট কন্টেনার কিন্তু এইটুক পর্যন্ত। বুঝতে পারছেন? কন্টেনার কিন্তু এইটুক পর্যন্ত, ওইটা আরো মাঝখানে প্যাডিং দিয়ে আরো দুই পাশে জায়গা খালি করছে। বুঝতে পারছেন? এর জন্য এটা আরো এখানে চলে আসছে। এখানে কিন্তু ওরা ডান পাশে বাম পাশে কিন্তু এত জায়গা ছাড়ে নেই। এই কন্টেন্টের ভিতরে আমি যদি আবার প্যাডিং দিই, আমার কিন্তু আরো মাঝখান থেকে জায়গা ছাড়বে দুই পাশ থেকে। বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে। আপনাকে একটা পিএইচডি দিবে, ওই পিএইচডিতে যেভাবে চাবে। বুঝতে পারছেন? পিএইচডি ফাইলটা দিয়ে দিবে, পিএইচডি ফাইলের যদি বলে এইভাবে করতে, আপনি এইভাবেই করবেন। বুঝতে পারছেন? সো পিএইচডিতে যাওয়ার আগে নিজেরা একটা ওয়েবসাইট লেআউটটা সাজানো শুরু করেন। ঠিক আছে? কি চলে যাচ্ছেন নাকি? না স্যার পিএইচডিটা কি গ্রাফিক ডিজাইনাররা করে? ইউআই, হ্যাঁ ইউআই ডিজাইনাররা করে। ফার্স্টে কি করে, ক্লায়েন্ট গ্রাফিক ডিজাইনের কাছ থেকে ইউআই ডিজাইনটা নেয়, ইউআই ডিজাইনটা থেকে আপনাদেরকে ডিজাইন করতে দেন, আপনারা এটাকে কনভার্ট করেন, HTML CSS রেসপন্সিভ করেন, দেন ব্যাক এন্ডে আর্টিং কাজ করেন। কারণ আপনি এখানে ফর্ম থাকতে পারে, ফর্মে আমরা কি করি, ইনপুট দেই, এটা তো একটা ডাটাবেসে যেতে হবে না,
এটা ব্যাক এন্ডের কাজ। বাট আমরা ওয়ার্ডপ্রেসে ফুললি ফাংশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। কোনো কাজগুলো সাবমিট করব ও ফাইলস রাইট ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবো? ক্লায়েন্টের ডোমেন হোস্টিং। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে HTML CSS এর, আপনি কি ওই একটা জিপ ফাইল বানায় ওনাকে দিতে পারবেন না? ওটাও তো দিতে পারবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না এটা আমার ডোমেন হোস্টিং আপলোড করে দাও, তাও দিতে পারবেন। ওটা তো আমরা দেখাবো অবশ্যই কিভাবে আপলোড করতে হবে। স্যার ওইখানে ফর্মের জায়গাটায় যে স্যার মানে যেখানে সাপোজ ডেট অফ বার্থডে এখানে যেমন স্যার টিক চিহ্নটা আছে, যখন আমি এখানে ক্লিক করলাম ডেটগুলো আসতেছে 1 থেকে 30 পর্যন্ত। এগুলো যে করে এই জিনিসটা দেখেন একটু, এখানে কি করলো, 4টা গাড়ি না, এটা এই ডিজাইনটা করতে পারবেন? কি করছে, একটা ডিপ নিল, 4 ভাগ করলো, 25% করলো, ফ্লোট লেফট করলো, 4 জায়গায় 4টা ইমেজ বসা দিল, ঠিক আছে। বাট এখানে কিন্তু অনেক কাজ করছে, এখানে যে কোয়েরির কাজ, বুঝতে পারছেন? এগুলো যখন আমরা যে কোয়েরি শিখবো, ওই প্লাগইনগুলো আমরা দেখব, বুঝতে পারছেন? র HTML আগে শেখা শুরু করে, তারপর এই প্লাগইনটা কি, এটা কিন্তু যে কোয়েরি একটা ইমেজ ক্যারোসেল প্লাগইন, বুঝতে পারছেন? তারপর এটা অলরেডি চলবে, স্লাইডার, এগুলো আমরা যে কোয়েরি ক্লাসে দেখি। আচ্ছা স্যার, এই পেজটার মধ্যে ওয়ার্ডপ্রেসের কাজটা কি? ওয়ার্ডপ্রেস না তো, এটা র HTML CSS দিয়ে করা। একটা ওয়ার্ডপ্রেসের HTML অনেক কম সাইড ইউজ দেখতে করা গেলে। হয়। যে কোয়েরি বেশি ইউজ করছে। HTML কি, HTML ট্যাগ কন্টেন্ট গুলো, বাট CSS হচ্ছে বেশি যে কোয়েরি ইউজ করা হচ্ছে। মানে ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করব? আপনাকে যে PSD ফাইল দিবে ওইখানে এই ল্যাঙ্গুয়েজেই থাকবে, আপনি জাস্ট কপি করে পেস্ট করবেন, বুঝতে পারছেন? আপনি কি ফ্রেঞ্চ পারেন? PSD ফাইলেই থাকবে, বুঝতে পারছেন? আপনার কাজ হচ্ছে ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করা, বুঝতে পারছেন? সো যখন কোনো ওয়েবসাইট নিয়ে নাড়াচাড়া করবেন, ইন্সপেক্ট করে দেখুন ওয়েবসাইটটা কিভাবে করছে। ডিজাইন ক্লায়েন্টের পছন্দ না হলে না ক্লায়েন্টের পছন্দ হবে, এটা তো গ্রাফিক ডিজাইনার